আসসালামু আলাইকুম। কিছু কিছু মানুষ আছে না, এরা মনে করেন যে জুম্মা বলেন, মসজিদ বলেন, ঠিক আছে, কোনো দিনকে তারা পরোয়া করে না। এখন যদি কিয়ামতও হয়ে যায় না, তাদের কোনো পরোয়া করবে না, ঠিক আছে। মানে মসজিদে এসেও তাদের এমনই অ্যাটিটিউড, হ্যাঁ, হাতে ঘড়ি, চোখে সানগ্লাস পইরে নামাজ পড়ে। হুম যে জায়গাত লাগানোর কথা সুরমা আতর, সেই জায়গায় পারফিউম লাগাইয়া কি বলতাম। তো যাক, আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করুক। এখন কি বলতাম, এই দেশের নামাজ, সৌদি আরবের নামাজ, কি বলতাম ভাই, মানে কিভাবে সম্ভব আমি আমার বুঝে যায় আসে না। একটা নিয়ত করতেও তো টাইম লাগে, হ্যাঁ, সূরা কইতেও তো থোড়া টাইম লাগবে, লাগে কি না লাগে। আমাদের দেশের নামাজ আর এই দেশের নামাজ আকাশ পাতাল তফাৎ, আকাশ পাতাল। মানে নিজেকে কি মনে করে এরা, আমার এটা বোঝা যায় আসে না। নিজেদেরকে যে কি মনে করে না, আমার এটা বোঝা যায় আসে না। যাক, আল্লাহ তাআলা তো বলেছেন যে সব দেশের চাউল ফুরালেও এই দেশের চাউল ফুরাবে না, সৌদি আরবের চাউল ফুরাবে না। এটা আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলছে। তো এই জায়গাত আমাদের কি বলবো আর, এরা এত পরিমাণের খাবার নষ্ট করে সৌদি আরবে, সৌদি আরবে এত পরিমাণে খাবার নষ্ট করে। যারা এই সৌদি আরবে রেস্টুরেন্টে কাজ করে একমাত্র তারাই জানে। যারা এই সৌদি আরবে বাসা বাড়িতে কাজ করে তারা কইতে পারবো, ঠিক আছে, তারা কইতে পারবো। অথচ আমাদের পাশের দেশ, ধরতে গেলে সৌদি আমাদের বলতেছি, সৌদি আরবের পাশের দেশ ধরতে গেলে ফিলিস্তিন, হ্যাঁ, তারা কেন ভাত পায় না, গাজা, তারা ভাত পাইতেছে না। আমার কথা এটা না, কথা হচ্ছে আল্লাহ তাআলা যে ধন সম্পদ দিছে, একটা সময় ছিল না, এখন দিছে, বাট তারা এগুলা কাজে লাগাইতে পারতেছে না, অপচয় করতেছে। ওই যে বললাম অ্যাটিটিউড, তারা নামাজ পড়তে গেলেও সানগ্লাস পরে যায়, আতরের জায়গায় পারফিউম লাগায় যায়। আর তো ওই যে কি বলতাম, কিছুদিন আগে তো ওপেনলি চালু করে দিয়ে দিল, ঠিক আছে, ওপেনলি চালু করে দিলে কী করছে বুঝতে পারতেছে। আমাকে বাংলা ভাষায় যেটাকে বলে মদ, ওপেনলি করে দিছে, লাইসেন্সধারিত, যে কেউ যাইতে পারবো, খাইতে পারবো, বুঝছেন নি। এই হলো বর্তমান সৌদির অবস্থা।